আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই নতুন আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, আমি গত ক্লাসে বলেছিলাম যে অর্থাৎ গত ভয়েস ভ্যাকসিন ক্লাসে যে আমি পার্সোপিসের উপর একটা ভ্যাকসিন দিব যার 10টি ডোজ অর্থাৎ 10টি রুলস। আজকে প্রথম রুল নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। দেখো, পার্সোপিস পাশে লেখা আছে ভ্যাকসিন, মানে এটা ভ্যাকসিন প্রোগ্রাম। এই ভ্যাকসিনের প্রথম ডোজ অর্থাৎ প্রথম রুলটা মূলত কি? নাউন চেনার জন্য। প্রথম রুলটা হচ্ছে নাউন চেনার জন্য। নাউনের পাশাপাশি আমরা আরও কিছু চিনব। দেখো, আমরা শুরু করি যে প্রথমে প্রিপোজিশন, এরপরে আর্টিকেল, এরপরে পজেসিভ, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে ট্রানজিটিভ ভার্ব। সবগুলোই নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, আর্টিকেল বসে, পজেসিভ বসে। এখন পজেসিভ কি জিনিস আমরা জানি যে প্রত্যেকটা প্রোনাউনের 3টা ফর্ম হয়: সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার। এই যে মাই এবং আওয়ার, এগুলো কি? এগুলো পজেসিভ প্রোনাউন। যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলো হয়ে যায় পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে পজেসিভ অ্যাডজেক্টিভ বসে, ট্রানজিটিভ ভার্ব বসে। আবার নাউনের পরে যে কোনো ভার্ব বসতে পারে। আবার বিষয়টা একটু খেয়াল করো, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন, এই পজিশনটা হচ্ছে নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে আর্টিকেল বসে। আর্টিকেল সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রোনাউন মূলত কি? নাউনের পরিবর্তে যেটা বসে। প্রোনাউন তো মূলত একটা নাউনের রিপ্লেসমেন্টে সেটি বসে। তাহলে নাউনের পূর্বে আর্টিকেল বসে, নাউনের পূর্বে পজেসিভ বসে, যেমন মাই, হিজ, আওয়ার, হার, এগুলো। আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে আর্টিকেল, অল আর্টিকেলস আর অ্যাডজেক্টিভ, অর্থাৎ এ, অ্যান, দা, এই তিনটাই কি? এই তিনটা আর্টিকেল, এই তিনটাই কিন্তু আবার অ্যাডজেক্টিভ। আবার দেখো পজেসিভ, যেগুলো আমি একটু আগেই বললাম পজেসিভ, যেমন মাই পেন, হিজ ড্রেস, আওয়ার হাউস। দেখো মাই, হিজ, আওয়ার, এরপরে কি বসতিছে? পেন বসতিছে, ড্রেস বসতিছে, হাউস বসতিছে। এগুলো কি? এগুলো সবগুলোই হচ্ছে নাউন। আর নাউনের পূর্বে যেটা বসে সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভগুলো সবগুলোই কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, এই যে আর্টিকেল, পজেসিভ এবং অ্যাডজেক্টিভ, এই তিনটাকে কিন্তু আমরা আবার বলতে পারি, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে মডিফায়ার। তাহলে একটা বিষয় খুব ভালো মতো ক্লিয়ার করে নাও যে নাউনের পূর্বে সবসময় প্রিপোজিশন বসে, আর্টিকেল বসে, পজেসিভ বসে এবং অ্যাডজেক্টিভ বসে। আমি যদি একটু ঘুরিয়ে বলি, প্রিপোজিশনের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, পজেসিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আবার ট্রানজিটিভ ভার্বের পরেও নাউন বসে যখন নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আবার নাউনের পরে যে কোনো ভার্ব বসতে পারে যখন নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যখন নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন ট্রানজিটিভ ভার্বের পরে বসবে। আবার যখন নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন যে কোনো ভার্বের পূর্বে বসবে। তাহলে এই যে আমাদের যে প্রথম যে রুল, যেটাকে আমি প্রথম ডোজ বলতেছি, প্রথম রুল, চলো আমরা নিচে যে 20টি সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সে প্রয়োগ করে দেখি আমাদের নিয়মটা মেনটেন হয় কিনা। দেখো প্রথম সেন্টেন্স, দ্য স্কুল ইজ বিয়ন্ড দ্য সিচুয়েশন। অনেক সময় এই সিচুয়েশন নিচে দাগ দেওয়া থাকে, এই বিয়ন্ড নিচে দাগ দেওয়া থাকে। এখানে যে 20টি প্রশ্ন দেওয়া আছে সবগুলোই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, নিয়োগ পরীক্ষা, বিশেষ পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এগুলো এসেছে। 20টা প্রশ্নই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। এখন দেখো সিচুয়েশন, এটা নাউন, কারণ তার পূর্বে কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে, এটা নাউন। এখন দেখো এর পূর্বে কি আছে? বিয়ন্ডটা কি? প্রিপোজিশন। তাহলে এখানে একটা সিকোয়েন্স তোমরা মনে রাখো যে প্রথমে প্রিপোজিশন, এরপরে আর্টিকেল, এরপরে নাউন। প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। দেখো সেম, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। প্রিপোজিশন না, এটা পজেসিভ, নাউন। তাহলে উপরের দুটো হচ্ছে একই নিয়ম। সেটা কি? প্রথমে প্রিপোজিশন, এরপরে কি? এরপরে আর্টিকেল, এরপরে কি? এরপরে নাউন। এই যে প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। 3 নম্বরটা দেখো, প্রিপোজিশন, এরপরে কি? পজেসিভ ফর্ম, এরপরে প্রিপোজিশন, এরপরে পজেসিভ ফর্ম, এই যে পজেসিভ ফর্ম, এরপরে নাউন।
তাহলে এখানে সিচুয়েশন, সান, হেড এই তিনটি শব্দ নাউন। এখন দেখো এই তিনটির মধ্যে এখানে আর্টিকেল, এখানে আর্টিকেল, এখানে পজিটিভ, কিন্তু প্রথমে যেটা বসছে তিনটা সেন্টেন্সই কি প্রিপোজিশন। এই যে বিয়ন্ড প্রিপোজিশন, রাউন্ড প্রিপোজিশন, ওভার প্রিপোজিশন। এরপরে এখানে আর্টিকেল, এখানে আর্টিকেল, এখানে পজিটিভ, এরপরে নাউন, 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 সবগুলোই দেখো প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন, পজিটিভ, নাউন। বুঝতে পারতেছো? আসো 4 নম্বর সেন্টেন্সে দেখি আমরা। হিজ টোটাল স্কোর ওয়াজ 145 রানস। যদি মনে করো এখানে টোটাল নিচে দাগ দেওয়া আছে, দেখো হিজ টোটাল স্কোর, হিজ টোটাল স্কোর। আমরা দেখি যে টোটালের পূর্বে কি আছে, টোটালের পরে কি আছে। দেখো টোটালের পূর্বে কি আছে, হিজ আছে। হিজটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো হিজ টোটাল স্কোর, এখানে স্কোরটা কি, যদি এর নিচে দাগ দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, দেখো টোটাল স্কোর, টোটাল স্কোর, স্কোরটা হচ্ছে এখানে নাউন, তার পূর্বে কি আছে টোটাল আছে, তার পূর্বে হচ্ছে টোটাল আছে, তাহলে টোটালটা এখানে কি, টোটালটা এখানে অ্যাডজেক্টিভ। এখন দেখো এই অ্যাডজেক্টিভের পরে কি আছে, হিজ আছে, হিজটা কি পজিটিভ। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন মিলতেছে, নিয়ম অনুযায়ী সবগুলোই মিলবে, পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন। আসো পরেরটা, দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মনে করো এখানে যদি ইংলিশের নিচে দাগ দেয় দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা জানি ইংলিশ কি, ইংলিশ একটা বিদ্যার নাম, সাবজেক্টের নাম, আর কোনো কিছুর নাম হলে সেটা কি হয়, নাউন হয়। কিন্তু এখানে কি ইংলিশ নাউনের কাজ করছে না, এখানে কিন্তু ইংলিশ নাউন নয়, কারণ এখানে নাউন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজের পূর্বে বসছে ইংলিশ। এই ইংলিশ এই ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে নির্দেশ করছে, ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, মডিফাই করছে, এই কারণে ইংলিশটা এখানে অ্যাডজেক্টিভ। আমরা যদি শুধু ইংলিশ বলি, দেখো শুধু ইংলিশ বলি, এই ইংলিশটা হচ্ছে মনে করো একটা বিদ্যা, একটা সাবজেক্টের নাম, সেই হিসাবে এটা নাউন, সেই হিসাবে এটা নাউন। কিন্তু দেখো ইংলিশের পর এখন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, এই ইংলিশ এই ল্যাঙ্গুয়েজকে মডিফাই করতেছে, ল্যাঙ্গুয়েজের পরিচয় দিচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যেহেতু নাউন এখানে, সেহেতু ইংলিশ এখানে অ্যাডজেক্টিভ। কারণ দুটা নাউন পাশাপাশি যদি বসে তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরটা হয় নাউন। তোমরা যারা একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছো, তাহলে তোমরা একটা আইটেম করো, সেটা হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার করার সময় এই বিষয়টা মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, যাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এখানে এটা নাউন, যেহেতু একটা নাউনের পূর্বে বসছে সেহেতু এটা এখানে কি অ্যাডজেক্টিভ। যেমন আরও কিছু শব্দ আছে, যেমন মনে করি বাস স্ট্যান্ড, মনে করো ভিলেজ পিপল। দেখো আমরা জানি বাস একটা নাউন, স্ট্যান্ড একটা নাউন, ভিলেজ একটা নাউন, পিপল একটা নাউন, কিন্তু যখন বাস স্ট্যান্ড আমরা একসঙ্গে বলবো তখন স্ট্যান্ড হয়ে যাবে নাউন, বাস হয়ে যাবে অ্যাডজেক্টিভ, একে বলে নাউন অ্যাডজেক্টিভ। ওয়ার্ডটা বেসিক্যালি হচ্ছে নাউন, কিন্তু ব্যবহারের উপর ভিত্তি করে কি হবে অ্যাডজেক্টিভ হবে। যেমন পিপল এটা কি নাউন, ভিলেজ এটাও নাউন, কিন্তু যখন আমি ভিলেজ পিপল একসঙ্গে বলবো তখন পিপলটা নাউন, ভিলেজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দেখো তাহলে সেই হিসাবে ইংলিশটা এখানে অ্যাডজেক্টিভ, ল্যাঙ্গুয়েজটা কি এখানে নাউন। একটা বিষয় খেয়াল করো, এখানে তার পূর্বে একটা কি আছে, অফ আছে, তার মানে কি প্রিপোজিশন অ্যাডজেক্টিভ নাউন, এই যে প্রিপোজিশন অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা পরেরটা, দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি রিচ। এই যেখানে যেমন বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেম হচ্ছে এখানে ইউনিভার্সিটি লাইব্রেরি। আমরা ইউনিভার্সিটি একটা নাম, নাউন, লাইব্রেরি এটাও একটা বিষয়ের নাম, এটি কি নাউন। দেখুন দুটা নাউন যখন পাশাপাশি বলতেছি তখন এইটা হয়ে যাচ্ছে নাউন, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বে কি আছে দেখো আর্টিকেল আছে, এই যে দা, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। একইভাবে দেখো হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস হোয়াইল, হোয়ার হ্যাভ ইউ বিন অল দিস হোয়াইল। অনেক সময় এই দিসের নিচে দাগ দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, এই যে দিস, এই দিসটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। একটা বিষয় খেয়াল করো যে দিসের পরে একটা হোয়াইল আছে। আমরা জানি যে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা কি, এই চারটা হচ্ছে প্রোনাউন।
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোজ। কিন্তু এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যখন একটা নাউন আসবে তখন হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, বা যাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন যদি আমরা একটু মুছে ফেলি, দেখো, যেমন যদি আমি বলি যে দিস ইজ মাই পেন, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি আমি বলি দিস পেন, মনে করো দিস পেন বিলংস টু মি, দেখো এখানে কিন্তু দিসের পর একটা পেন আসছে, এখন কিন্তু দিস এখানে আর প্রোনাউন থাকবে না, কারণ দিসের পরে পেন একটা নাউন আসছে। অতএব দিসটা হচ্ছে এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এখানে দিস প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে দেখো দিস হোয়াইল, দিস হোয়াইল, তাহলে এই দিসের পরে হোয়াইল এখানে একটা নাউন, কারণ দিস এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যখন দিস প্রোনাউন হইতো তখন তারপরে ডাইরেক্ট ভার্ব বসবে, এখানে কিন্তু দিসের পরে হোয়াইল, হোয়াইল কিন্তু ভার্ব নয়, হোয়াইল মানে কি সময়, কাল, সময়। দিসের পরে তাহলে হোয়াইলটা কি নাউন, আর নাউন হওয়ার কারণে দিসটা এখানে অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো এই স্মল রিসিপশন ফলোইং দ্য ওয়েডিং, এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক, দেখো এখানে ফলোইং দ্য ওয়েডিং রিগার্ডিং ইউর ওয়ার্ক, ফলোইং দ্য ওয়েডিং রিগার্ডিং ইউর ওয়ার্ক, এখানে ফলোর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, এখানে রিগার্ডের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় দুইটা ক্ষেত্রে, হয় সেটা জিরান্ড হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ করে তাহলে কি হয়, জিরান্ড হয়, আর যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। কিন্তু দেখো এখানে এই যে ফলোয়িং, রিগার্ডিং, কনসিডারিং, অ্যাকসেপ্টিং, এরকম কিছু শব্দ আছে যেটা আসলে প্রেজেন্ট পার্টিসিপলও নয়, জিরান্ডও নয়, সেটা প্রিপোজিশনের কাজ করে। এই ফলোয়িং দ্য ওয়েডিংকে নির্দেশ করতেছে। যেমন আমরা যদি বলি উই গো টু স্কুল, এখানে টু কিন্তু স্কুলকে নির্দেশ করে, স্কুলের দিকে যাচ্ছি আমরা, উই গো টু স্কুল, স্কুলে যাচ্ছি, স্কুলকে নির্দেশ করতেছে, স্কুলের দিক বোঝাচ্ছে। এখানে কিন্তু ফলোয়িং দ্য ওয়েডিংকে নির্দেশ করতেছে, এখানে রিগার্ডিং ইওর ওয়ার্ককে নির্দেশ করতেছে। তাহলে এখানে রিগার্ডিংটা অ্যাডজেক্টিভ, এখানে ফলোয়িংটা অ্যাডজেক্টিভ। কারণ দেখো এই ফলোয়িংয়ের পরে কি আছে, দাটা কি একটা আর্টিকেল, আর ওয়েডিং কি নাউন, রিগার্ডিং এটা একটা প্রিপোজিশন, কারণ এরপরে কি আছে, একটা পজিটিভ আছে, এরপরে কি আছে, নাউন আছে। তাহলে আবার একটু বলি, ফলোয়িং এখানে প্রিপোজিশন, এরপরে আর্টিকেল, এরপরে নাউন, প্রিপোজিশন, আর্টিকেল, নাউন। আসো প্রিপোজিশন, পজিটিভ, নাউন, প্রিপোজিশন, পজিটিভ, নাউন। আশা করি তোমরা বুঝতে পারতেছো। নেক্সট এই পাশে দুইটা দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আর রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে অনেস্টি আর রিডিং এই দুইটা সেন্টেন্স দেখো, এখানে সাবজেক্টের কাজ করতেছে, এখানে অনেস্টি সাবজেক্ট, এখানে রিডিং কি সাবজেক্ট, অনেস্টি সাবজেক্ট, রিডিং কি সাবজেক্ট। আর সাবজেক্ট হইতে হলে কোন পার্টিসিপেস হইতে হয়, নাউন হইতে হয়। হ্যাঁ, প্রোনাউন সাবজেক্ট হয়, কিন্তু প্রোনাউন তো মূলত নাউনের রিপ্লেসমেন্টে বসে। তাহলে সাবজেক্ট হইতে হলে কি হইতে হয়, নাউন হইতে হয়। তাহলে এখানে অনেস্টি নাউন, এখানে রিডিং নাউন, তারপর দেখো কি বসছে, একটা ভার্ব বসছে। এই যে নাউনের পরে ভার্ব বসে, এখানে বি ভার্ব বসছে, ইজ। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে অনেস্টি এবং রিডিং দুটোই হচ্ছে ইজের পূর্বে বসছে, আর ইজের পূর্বে অর্থাৎ ভার্বের পূর্বে যেটা বসছে সেটা কি হয়, সাবজেক্ট হয়, আর সাবজেক্ট হইতে হলে নাউন হইতে হয়। অতএব অনেস্টি এখানে নাউন, রিডিং হচ্ছে এখানে নাউন। অনেস্টি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, রিডিং হচ্ছে এখানে জিরান্ডের কাজ করছে, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, এই যে রিড প্লাস আইএনজি। আশা করি বুঝতে পারতেছো। আসো পরেরটা, সরি ফর মাই ব্যাড বিহেভিয়ার, সরি ফর মাই ব্যাড বিহেভিয়ার। দেখো এই যে মাইটা কি পজিটিভ, এরপরে ব্যাডটা কি, ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো বিহেভিয়ার কি নাউন। তাহলে পজিটিভ, এই যে পজিটিভ, এই যে ব্যাড, অ্যাডজেক্টিভ, বিহেভিয়ার নাউন। তাহলে যদি বিহেভিয়ার নিচে দাগ দেওয়া থাকে আমরা বুঝতে পারবো এটা নাউন, ব্যাডের নিচে দাগ দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো এটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে আছে। আবার মায়ের নিচে দাগ দেওয়া থাকলে এটা কি পজিটিভ, কারণ এই মাই বিহেভিয়ারকে বোঝাচ্ছে, মাই বিহেভিয়ার কি নাউন, নাউনের পূর্বে কি বসে, পজিটিভ বসে। তাহলে পজিটিভ, অ্যাডজেক্টিভ, নাউন। আসো পরেরটা, হি স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক, হি স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক। এখানে একটা বিষয় খেয়াল করো, দেখো মনে করো ইন, এটা কি
প্রিপোজিশন আমরা সবাই জানি ইন প্রিপোজিশন। দা কি আর্টিকেল, এই যে আর্টিকেল। এরপর কর্নারটা কি, কর্নারটা এখানে অবশ্যই নাউন হবে, কর্নারটা অবশ্যই নাউন হবে, কারণ তার পূর্বে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, নাউন আছে। কারণ নাউনের পূর্বেই তো আর্টিকেল বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অল আর্টিকেলস আর অ্যাডজেক্টিভ, তার মানে এটা অবশ্যই নাউন। এখানে আর একটা থিওরি তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে দেখো দা নাউন অফ। যদি তোমরা এই নিয়মটা ফলো করো, দা নাউন অফ, বা বলতে পারো দাকে বলতে পারো আর্টিকেল, আর্টিকেল নাউন প্রিপোজিশন, যেটা ম্যাক্সিমাম সময় ব্যবহৃত হয় দা নাউন অফ। অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের পূর্বে দা থাকে এবং পরে অফ থাকে, অর্থাৎ পূর্বে যদি একটা আর্টিকেল থাকে, পরে যদি একটা প্রিপোজিশন থাকে, তাহলে মাঝখানের শব্দটা অবশ্যই নাউন হবে, অবশ্যই 100% এটা কি হবে, নাউন হবে। সহজ থিওরি হচ্ছে দা নাউন অফ। যদি আমরা এই সূত্রটা মনে রাখি, তাহলে আমরা কিন্তু 3টে আইটেম আমাদের সহজ হয়ে যাবে। সেটা কি দেখো, প্রিপোজিশনের ব্যবহার, আমরা অফ বসাইতে পারবো। আমাদের কি আর্টিকেলের ব্যবহার, যদি কোথাও নাউন থাকে পরে অফ থাকে, তাহলে তার পূর্বে অবশ্যই কি বসবে, দা বসবে। আবার যদি আমরা পার্টিসিপেন্ট নির্ণয় করি যে দা এবং প্রিপোজিশন মাঝখানে কি বসবে, নাউন বসবে। তাহলে এই সূত্রটা মনে রাখলে আমরা 3টা ব্যবহার করতে পারবো, আর্টিকেলের ব্যবহার, পার্টিসিপেন্টের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার। দেখো দা নাউন অফ। আবার যদি আমরা আরো যাই, দেখো অফের পরে কি আছে, আর একটা দা আছে, তাহলে অফ কি প্রিপোজিশন, এরপরে কি আর্টিকেল, তাহলে তারপরে কি বসবে, অবশ্যই একটা নাউন বসবে। কারণ যেহেতু প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, তাহলে অবশ্যই একটা নাউন তাকে লাগবেই, অবশ্যই একটা নাউন ছাড়া সেন্টেন্সটা হবে না। তার মানে কি শব্দ একটাই আছে, ওয়ার্ড একটাই আছে, পার্ট, তাহলে পার্টটা এখানে নাউন। তাহলে যদি এই সেন্টেন্সটা আমরা আবার একটু বিশ্লেষণ করি, দেখো ইন প্রিপোজিশন এটা আমরা সবাই জানি, দা এটা কি আর্টিকেল, তাহলে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, তাহলে এরপর অবশ্যই একটা নাউন লাগবে, কারণ নাউনের পূর্বেই প্রিপোজিশন এবং আর্টিকেল বসে, তাহলে কর্নার এখানে নাউন। আবার দেখো এরপর আর একটা অফ আছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো বললেন যে নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, নাউনের পরে বসলো কেন? হ্যাঁ, এই যে নাউনের পরে যে প্রিপোজিশন বসছে, এই প্রিপোজিশনটা মূলত এই যে পার্ক আর একটা নাউন আছে তার জন্য বসছে। এই যে এই অফটা বসছে মূলত কার জন্য, পার্কের জন্য, এই যে পার্ক নাউন। দেখো এই নাউনের পূর্বে অফ দা, এই নাউনের পূর্বে ইন দা, বুঝতে পারতেছো? আচ্ছা পরেরটা, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। ওই যে কিছু না এক নিয়ম বললাম, দ্য নাউন অফ, এই যে দা আছে, তাহলে অবশ্যই মাঝখানটা নাউন, এরপরে অফ আছে। দেখো দ্য নাউন অফ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যবহার। এখন দেখো এরপরে যদি আমরা আরো যাই, অফের পরে কি হবে, এটা দা, তাহলে অফ প্রিপোজিশন, দাটা কি আর্টিকেল, তাহলে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, এরপর অবশ্যই কি লাগবে, একটা নাউন লাগবে, অতএব এখানে অথরিটি নাউন। আবার দেখো যদি আমরা আরো যাই, ফল এখানে ভার্ব, আমরা সেই ভার্বের ভিতরকে যাচ্ছি না। এই যে অন, অন কি প্রিপোজিশন, তাহলে যেহেতু অন প্রিপোজিশন, তাহলে এরপর অবশ্যই একটা নাউন লাগবে। এখন নাউনটা কি ইয়ার্স, তাহলে এইটা নাউন, এটা প্রিপোজিশন, এটা নাউন, এটা প্রিপোজিশন, মাঝখানে শব্দটা কি হবে, ডিফ ইয়ার্স। এই ডিফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই যে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন। মনে হয় তোমরা বুঝতে পারতেছো, আশা করি। আমি কেম টু এ ক্লোজ, কেম টু এ ক্লোজ। দেখো এখানে যদি এই ক্লোজের নিচে দাগ দেওয়া থাকে, আমরা জানি ক্লোজ মানে কি বন্ধ করা, আমরা জানি ক্লোজ মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা, সেটা ভার্ব। কিন্তু এখানে কি ক্লোজ ভার্ব? না, এখানে ক্লোজ ভার্ব নয়, কারণ দেখো ক্লোজের পূর্বে কি আছে, একটা আর্টিকেল আছে, আর যার পূর্বে আর্টিকেল থাকে সেটা অবশ্যই কি হয়, সেটা অবশ্যই নাউন হয়, এটা একটা নাউন। একইভাবে হি হ্যাজ ডান নো রং, এখানে অনেক সময় নো নিচে দাগ দেওয়া থাকে, এই নো নিচে দাগ দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ। দেখো এটা একটু আমি বুঝাই, যে আমাদের নেগেটিভ যে দুটা চিহ্ন বলতে পারো, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে নট। এই নোটা অলওয়েজ অ্যাডজেক্টিভ, এই নোটটা অলওয়েজ অ্যাডভার্ব, কারণ এই নোটা সংখ্যা বোঝায়। যেমন আই হ্যাভ নো পেন, আমার একটিও কলম নেই, পেনের সংখ্যা বোঝাচ্ছে। নো পেন, নো ড্রেস, নো ফুড, সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা বোঝানোর কারণে এটা কি অ্যাডজেক্টিভ,
কারণ নো পেন, নো ফুড, নো ড্রেস, যে পেন, ফুড, ড্রেস এগুলো কি নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে সেই হিসাবে নোটা কি, নোটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে নট, এই নোটটা কোথায় বসে, এই নোটটা সবসময় ভার্বের সঙ্গে বসে। যদি আমরা এখানে লিখি যে হি ডাজ নট, মনে করো নো ইট, দেখো তো হি ডাজ নট নো ইট, এই নোটটা দেখো, এই ডাজ হেল্পিং ভার্ব আর এই যে নো মূল ভার্ব, এই যে নোটা হচ্ছে মেইন ভার্ব আর ডাজটা যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব তার সঙ্গে তার মাঝখানে বসছে। তাহলে নটটা কি ভার্বের সঙ্গে বসতেছে, নটটা এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বের সঙ্গে অ্যাড করো, যেটা ভার্বের সঙ্গে সবসময় অ্যাড হয়, বসে। অতএব নটটা এখানে অ্যাডভার্ব আর নোটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে সেই হিসাবে নোটা এখানে অ্যাডজেক্টিভ। এরপর দেখো যদি রঙের নিচে দাগ দিয়ে বলে যে রংটা কোন পার্টস অফ স্পিচ, তো দেখো যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাহলে এটা অবশ্যই কি হবে, নাউন হবে, কারণ নাউনের পূর্বেই অ্যাডজেক্টিভ বসে। আসো পরেরটা, রহিম প্লেস ফুটবল। রহিম প্লেস ফুটবল। দেখো এখানে আমি একটা কথা বলছি যে নাউনের পূর্বে ট্রানজিটিভ ভার্ব বসে, আবার নাউনের পরে যে কোনো ভার্ব বসে, তাই না? দেখো এখানে প্লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব চিনি কিভাবে, তোমরা আমার যে ভার্বের ট্রানজিটিভ ইনট্রানজিটিভের যে পার্টটা আছে যত সম্ভব ভার্ব 3 এই পার্টটা দেখে নিও, তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো রহিম প্লেস ফুটবল, আমরা জানি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটুকু অংশ উত্তর পাওয়া যায় সেটা কি, অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি, ফুটবল। আর যেহেতু ফুটবল অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কি, রহিম। এখন দেখো তোমরা যে রহিম এটা একটা নাউন, ফুটবল এটা একটা নাউন। যখন রহিম নাউন তারপরে কি ভার্ব, আর যখন ফুটবল নাউন তার পূর্বে কি ট্রানজিটিভ ভার্ব। দেখো এই ফুটবলের পূর্বে বসছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে ফুটবল কি নাউন, তার নাউনের পূর্বে বসছে ট্রানজিটিভ ভার্ব। আবার রহিম কি নাউন, এই নাউনের পরে বসছে ট্রানজিটিভ ভার্ব, যে নাউনের পরে আমি কি লিখছি, যে কোনো ভার্ব হইতে পারে। কারণ রহিম ইজ এ বয় যদি লিখতাম তা তো ইজ হইতো, রহিম ইজ এ বয় যদি আমি লিখতাম তাহলে এখানে কি হইতো, ইজ হইতো। এখানে বলা হচ্ছে যে কোনো ভার্ব। তা নাউনের পূর্বে ট্রানজিটিভ ভার্ব, নাউনের পরে হচ্ছে যে কোনো ভার্ব। দেখো ফুটবলের পূর্বে হচ্ছে প্লেস, এটা কি ট্রানজিটিভ ভার্ব, এই যে নাউনের পূর্বে ট্রানজিটিভ ভার্ব, প্লেস ট্রানজিটিভ ভার্ব। আবার নাউনের পরে যে কোনো ভার্ব হতে পারে, যে রহিম একটা নাউন এরপরে একটা ভার্ব। আশা করি বুঝতে পারতেছো। হোয়াট নভেলস ডিড ইউ রিড লাস্ট, হোয়াট নভেলস ডিড ইউ রিড লাস্ট। আমি যদি এখন হোয়াটের নিচে দাগ দিয়ে বলি এটা কোন পার্টস অফ স্পিচ। এখন তোমাদের WH ওয়ার্ড সম্পর্কে কি পরিষ্কার ধারণা আছে? তোমরা বলতে পারো WH ওয়ার্ড কয়টি? WH ওয়ার্ড হচ্ছে মোট 9টা। দেখো আমি একটু এখানে মুছে ফেলে লিখে দিই যে WH ওয়ার্ড মোট কয়টি। যেহেতু অনেকগুলো উদাহরণ দিতে হয় তো এই কারণে একটু লেখাটা ছোট করতে হয়, এতে তোমাদের হয়তো অনেকের একটু দেখতে প্রবলেম হয়। দেখো WH ওয়ার্ড হচ্ছে হু, হোয়াট, হুইস, হুজ এবং হোম। এই 5টা WH ওয়ার্ড। তার সঙ্গে কি, তার সঙ্গে হচ্ছে হোয়াই, হোয়েন, হাউ, হোয়াই, হোয়েন, হাউ এবং একটা হচ্ছে হোয়ার। একটা বিষয় অলওয়েজ মাথায় রেখো, সেটা হচ্ছে এই যে হোয়াই, হোয়েন, হাউ এবং হোয়ার, এই যে নিচের যে চারটা, এই নিচের চারটা হচ্ছে অলওয়েজ অ্যাডভার্ব। কারণ কি, হোয়াই অ্যাডভার্ব অফ কজ কারণ বুঝাই, হোয়েন অ্যাডভার্ব অফ টাইম সময় বুঝাই, হাউ অ্যাডভার্ব অফ ম্যানার কাজের ধরন বুঝাই, হোয়ার অ্যাডভার্ব অফ প্লেস স্থান বুঝাই। কারণ, সময়, ধরন, স্থান সবগুলো অ্যাডভার্ব। কিন্তু হু, হোয়াট, হুইস, হুজ, হুম এই 5টি WH ওয়ার্ড তাদের ব্যবহারের উপর ভিত্তি করে কখনো কি প্রোনাউন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়। এই 5টা WH ওয়ার্ড তাদের ব্যবহারের উপর ভিত্তি করে কখনো প্রোনাউন, কখনো অ্যাডজেক্টিভ। যদি এর পরে কোনো নাউন না থাকে, এই যে এই WH ওয়ার্ডগুলোর পরে যদি কোনো নাউন না থাকে তাহলে সেটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যদি এগুলোর পরে কোনো নাউন থাকে তাহলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম। দেখো
হোয়াট এখানে প্রোনাউন, হোয়াট এখানে প্রোনাউন। কিন্তু দেখো কোথায় গেল, কত নাম্বার, এই যে হোয়াট, হ্যাঁ এই হোয়াটের পর এখানে কি আছে, নোভেলস আছে। এই হোয়াট আর এই হোয়াটের মধ্যে পার্থক্য দেখো, এখানে হোয়াটের পরে কিন্তু কোনো নাউন নেই, এই হোয়াট হচ্ছে এখানে প্রোনাউন, কিন্তু এখানে হোয়াটের পর একটা নাউন আছে, সেটা কি, নোভেলস। তাহলে এখানে হোয়াট কিন্তু অ্যাডজেক্টিভ, যেটাকে বলি আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে হোয়াট হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর হোয়াট অ্যাডজেক্টিভ হলে নোভেল তো অবশ্যই কি হবে, নাউন হবে। আসো পরটা, উইদিন এ স্টোনস থ্রো, উইদিন এ স্টোনস থ্রো। একটা বিষয় খেয়াল করো, এখানে স্টোনের সঙ্গে কি আছে, অ্যাপোস্ট্রফ এস আছে। অ্যাপোস্ট্রফ এস মানে কি, পজিটিভ, তাহলে যে পজিটিভ। দেখো তো এখন স্টোনের পূর্বে কি আছে, এটা আর্টিকেল আছে, পজিটিভ ফর্মের পূর্বে আর্টিকেল বসে। দেখো তো এর পূর্বে কি আছে, উইদিন আছে, উইদিন কি একটা প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন আর্টিকেল পজিটিভ, যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে দেখো প্রিপোজিশন আর্টিকেল পজিটিভ। যদি এই উইদিনের নিচে দাগ দেওয়া থাকলো, দাগ দেওয়া নিচে যদি অপশানে মানে চারটা দেওয়া আছে, একটা দেওয়া থাকলো নাউন, একটা দেওয়া থাকলো প্রোনাউন, একটা দেওয়া থাকলো অ্যাডজেক্টিভ, একটা দেওয়া থাকলো প্রিপোজিশন। দেখো আমাদের কিন্তু অপশান চারটা দেওয়া আছে, অতএব চারটার মধ্যে একটি হবে। এখন দেখো উইদিনের পরে কি বসছে, আর্টিকেল বসছে, এই আর্টিকেলের পরে কি বসছে, একটা পজিটিভ বসছে। যদি আমরা এই স্ট্রাকচারটা মনে রাখতে পারি যে আর্টিকেলের পরে পজিটিভ বসে, তাই না, আর্টিকেলের পরে পজিটিভ বসে, তাহলে আর্টিকেলের পূর্বে কি বসে, প্রিপোজিশন বসে, তাহলে এখানে উইদিন প্রিপোজিশন। আবার দেখো পজিটিভের পরে এখানে থ্রো বসছে, দেখো তো পজিটিভের পরে কি বসে, নাউন বসে, পজিটিভের পরে নাউন বসে, কারণ এই নাউনের পূর্বেই আর্টিকেল, পজিটিভ এবং অ্যাডজেক্টিভ বসে। আবার দেখো একটু আগেও বলছি, এই আর্টিকেল আবার পজিটিভ কি, মূলত তারাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে সহজ কথা, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে, এই অ্যাডজেক্টিভের মধ্যে পজিটিভও আছে, আর্টিকেলও আছে। তো দেখো এখানে পজিটিভ, তার মানে কি, এটা একটা অ্যাডজেক্টিভ বলতে পারো। এখন এরপরে কি আছে, থ্রো। আমরা জানি থ্রো মানে কি, কোনো কিছু নিক্ষেপ করা, কিন্তু এখানে নিক্ষেপ করা মানে কি, ভার্ব, কিন্তু এখানে থ্রো কি ভার্ব না, এখানে থ্রো কিন্তু নাউন, কারণ তার পূর্বে কি আছে, স্টোনস আছে। স্টোনস কি, পজিটিভ ফর্ম, আর পজিটিভ ফর্মের পরে কি বসে, নাউন বসে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো আরো দুটি সেন্টেন্স, সেটা হচ্ছে উইদিন এ স্টোনস থ্রো, ও সরি এটা তো বলে ফেলছি, লাস্ট সেন্টেন্স, দ্য ওয়াটার ইজ ফলোয়িং থ্রু দ্য পাইপ, দ্য ওয়াটার ইজ ফলোয়িং থ্রু দ্য পাইপ। এই সেন্টেন্সে দেখো, মনে করো থ্রু নিচে দাগ দিল, থ্রু নিচে দাগ দিয়ে বলা হইলো যেটা কোন পার্টস অফ স্পিচ, মনে করো থ্রুর নিচে দাগ দিয়ে বলা হইলো এটা কোন পার্টস অফ স্পিচ। এখন দেখো থ্রুর পরে কি আছে, দা আছে, এটা কি আর্টিকেল, এরপরে কি আছে, পাইপ আছে, এটা কি নাউন। দেখো নাউন, তার পূর্বে কি আছে, আর্টিকেল। তো যেহেতু আমরা পাইপ মানে জানি যেখানে পানি প্রবাহিত হয়, একটা একটা বস্তু বলতে পারো, তার নাম, তার মানে অবশ্যই এটা নাউন। আমরা আর্টিকেল তো সবাই চিনি, তার নাউনের পূর্বে আর্টিকেল আসছে, তার নাউনের পূর্বে আর্টিকেল আসছে, তার পূর্বে কি আসবে, অবশ্যই প্রিপোজিশন আসবে, তার মানে থ্রুটা কি এখানে প্রিপোজিশন। তাহলে যদি এই যে আমাদের যে ফার্স্ট ডোজ বা ফার্স্ট রুল, যদি এইটা আমরা মনে রাখতে পারি, তাহলে পার্টস অফ স্পিচ সম্পর্কিত যত সমস্যা 99% মুক্ত হয়ে যাবে, 100% কিন্তু নয়। লাইফ বয় সাবানের গায়েও লেখা থাকে 99% জীবাণু মুক্ত করে, 100% নয়, কারণ একটু তো ব্যতিক্রম থাকতে পারে। তবে ওভারঅল যদি ইন জেনারেল চিন্তা করি যে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা মোটামুটি নাউন, পজিটিভ, আর্টিকেল, প্রিপোজিশন এই চারটি বিষয়ে একটা পরিষ্কার ধারণা পাবো। তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে দ্বিতীয় ডোজ বা দ্বিতীয় রুল নিয়ে আমরা আলোচনা করব। প্রথম রুলটা অনেক জটিল মনে হতে পারে তোমাদের, প্রথম রুলটা একটু বড় মনে হতে পারে, এর পরবর্তী যে রুলগুলো আছে সেগুলো এত ঝামেলা নেই, সেগুলো সব ছোট ছোট রুল। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।